Assalamu alaikum everyone. I'm Rifa. Welcome back. I hope you all are doing great. সো আমাদের মধ্যে অনেকেই ইংলিশে কথা বলার সময় অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করি। আমরা নার্ভাস হয়ে যাই, সেন্টেন্স ফর্ম করতে পারি না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পাই না, অথবা বলা যেতে পারে যে আমরা ইংলিশে কথা বলতে সামটাইমস একটু ভয় পাই। এই সবগুলো সমস্যার পিছনে একটিই কারণ, সেটা হচ্ছে আমাদের ইংলিশের ফ্লুয়েন্সি লেভেলটা হয়তো অতটা হাই না। সো এই প্রবলেম সলভ করতে হলে আমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। তো এখন প্রশ্ন দাঁড়ায়, এমন কোনো টিপস কি আছে যেগুলো ফলো করলে আমরা আমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবো? সো দ্য আনসার টু দ্যাট কোয়েশ্চেন ইজ ইয়েস। সো আজকের ভিডিওতে আমরা এমন 5টি গোল্ডেন অ্যান্ড ইজি টিপস শিখবো যেগুলো ফলো করলে আমরা অনেক ইজিলি আমাদের ইংলিশের ফ্লুয়েন্সি লেভেলকে বাড়াতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। So let's get started with tip number 1. Tip number 1 is think in English. Yes, শুনতে একটু অদ্ভুত মনে হলেও thinking in English will help you improve your English speaking fluency a lot. So thinking in English means what? এমন না যে অনেক সিরিয়াস চিন্তা ভাবনা যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার ইংলিশে করতে হবে, সেটার কোনো দরকার নেই। সো সিম্পল বিষয়গুলো যেগুলো নিয়ে আপনি হঠাৎ বিকাশে ভাবেন ওগুলো আপনি ইংলিশে ভাবেন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি চিন্তা করছেন যে আপনি লাঞ্চে কী খাবেন। এখন এটা নিয়ে আপনি চিন্তা করছেন যে আপনি লাঞ্চে কী খাবেন, কোথায় খাবেন, এই চিন্তাগুলো আপনি ইংলিশে করেন অ্যান্ড ইংলিশে সেন্টেন্স ফর্ম করা স্টার্ট করে দেন। তাহলে কি হবে, আস্তে আস্তে আপনার সেন্টেন্স ফর্মেশন স্কিলস বাড়তে থাকবে অ্যান্ড ইভেনচুয়ালি আপনার ইংলিশ স্পিকিং স্কিলসও ইমপ্রুভ হয়ে যাবে। আবার ধরেন আপনি আপনার ফ্রি টাইমে আপনার রুমে বসে আছেন অথবা পার্কে বসে আছেন অথবা যাই করছেন না কেন, আপনার সারাউন্ডিংয়ে কী কী হচ্ছে, কে কী করছে, তারপরে কি কি আছে। সাপোজ ধরেন আপনার রুমে কি কি ফার্নিচার আছে, আপনার রুমের উইন্ডো কোন সাইডে, উইন্ডোর পাশে কি আছে, এগুলো ডিসক্রাইব করে সেন্টেন্স ফর্ম করতে থাকেন, অবশ্যই ইংলিশে। তাহলে দেখবেন যে আপনার সেন্টেন্স ফর্মেশন স্কিলস কতটুকু বেড়ে গিয়েছে। সো টিপ নাম্বার 1 ইজ ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। সো টিপ নাম্বার 2 উইল বি ইউজ টেকনোলজি। আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সব কিছুতে টেকনোলজি রয়েছে। ইয়েস, আপনি আপনার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার জন্য টেকনোলজি ব্যবহার করতে পারেন। এমন অনেক অ্যাপ্লিকেশনস অ্যান্ড ওয়েবসাইটস রয়েছে যেগুলো থেকে আপনি রেগুলারলি নতুন ওয়ার্ডস, ফ্রেজেস এগুলো শিখতে পারেন। প্লাস এমন অনেক অ্যাপস রয়েছে, প্লাস ওয়েবসাইটও রয়েছে যেখানে আপনি রেগুলারলি ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। এমনই একটি অ্যাপ্লিকেশনের নাম হলো ডুওলিঙ্গো, যেখানে আপনি রেগুলারলি ইংলিশ শিখতে পারবেন এবং প্র্যাকটিসও করতে পারবেন। তাছাড়া গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি, আরও এরকম অনেক ওয়েবসাইটস রয়েছে যেখানে আপনি ইজিলি ইংলিশ শিখে প্র্যাকটিস করতে পারবেন ঘরে বসেই। সো বাই ইউজিং টেকনোলজি আপনি অনেক ইজিলি আপনার ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করতে পারেন। সো মুভিং অন টু টিপ নাম্বার 3, অ্যান্ড টিপ নাম্বার 3 ইজ কন্ট্রোল ইয়োর নার্ভাসনেস। ইয়েস, নার্ভাসনেস কন্ট্রোল করা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার ইংলিশ স্পিকিংকে অনেক ব্যাডলি ইম্প্যাক্ট করে এই নার্ভাসনেস। আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় নার্ভাস হয়ে যায়, যেটা ন্যাচারালি আমাদের স্পিকিংকে ইম্প্যাক্ট করে। কারণ যখন আমরা নার্ভাস হয়ে যাই তখন আমরা প্রপার ওয়ার্ড ফর্ম করতে পারি না, আমরা সোজাভাবে চিন্তা করতে পারি না, কোন সেন্টেন্সটা কারেক্ট হবে অথবা কী বলবো সেটাই খুঁজে পাই না। তার মধ্যে ইংলিশ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো নার্ভাস হয়ে আপনি যখন ইংলিশে কথা বলতে যাবেন দেখা যাবে যে আপনার ভিতর থেকে কোনো কথাই বেরোচ্ছে না। সো সবার আগে নার্ভাসনেসকে কন্ট্রোল করতে হবে। যখন আপনি কোনো প্রেজেন্টেশনে আছেন অথবা ইন্টারভিউতে আছেন, নার্ভাসনেস কন্ট্রোল করার অনেক টিপস অ্যান্ড টেকনিক্স আছে। ইনশাল্লাহ সামনের কোনো একটা ভিডিওতে আমি ওগুলো নিয়ে কথা বলবো। সো টিপ নাম্বার 3 ইজ কন্ট্রোল ইয়োর নার্ভাসনেস। সো টিপ নাম্বার 4, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টিপ, এটা আমার লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছে, সেটা হচ্ছে watching movies, TV series, cartoons, anime, whatever in English language with English subtitles. এইটার ইম্পর্টেন্স আমি বলে শেষ করতে পারবো না। আপনার ইংলিশ স্পিকিংকে যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে যদি আপনি রেগুলারলি ইংলিশে মুভিজ, টিভি সিরিজ অথবা আপনি যেটা দেখতে পছন্দ করেন দেখেন উইথ ইংলিশ সাবটাইটেলস। এই বিষয়টিতে আমাদের ব্রেনে একটা অন্যরকম ফাংশনালিটি কাজ করে। ব্যাপারটা একটু খুলে বলি। আপনি যখন ইংলিশ মুভিজ অথবা টিভি সিরিজ সেটা যেটাই হোক সাবটাইটেলস সহ ইংলিশে দেখছেন, তখন আপনার ব্রেনে 2 ধরনের ইনপুট যায়। একটা হচ্ছে অডিও ইনপুট আর একটা হচ্ছে ভিজুয়াল ইনপুট। অডিও ইনপুট থেকে আপনি যেগুলো শিখবেন সেগুলো হচ্ছে ওয়ার্ডসগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন, নেটিভ স্পিকার্সরা কীভাবে কথা বলে, কোন সেন্টেন্সগুলো কোন সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট, নতুন ওয়ার্ডস, নতুন ফ্রেজেস, আপনি অনেক কিছুই শিখতে পারবেন। সেকেন্ড যে ইনপুটটা আপনার ব্রেনে যাচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল ইনপুট।
আপনি যখন সাবটাইটেলস সহ মুভিগুলো দেখছেন তখন ডেফিনেটলি আপনি নিচের সাবটাইটেলসগুলো পড়ছেন চোখ দিয়ে। সো আপনার ব্রেইনে ভিজুয়াল ইনপুটটাও যাচ্ছে। সো ভিজুয়াল ইনপুটে যেটা হচ্ছে যে আপনি যদি কোনো ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ শুনে বুঝতে না পারেন তাহলে আপনি সেটা পড়ে বুঝে নিচ্ছেন, আবার অনেকগুলো নতুন নতুন স্পেলিংও আপনি শিখে ফেলছেন। সো ভিজুয়াল ইনপুটের অন্যরকম একটা ইম্প্যাক্ট আপনার হচ্ছে। যখন আমাদের ব্রেইন এই অডিও প্লাস ভিজুয়াল দুটো ইনপুট একসাথে পায় তো সেই জিনিসগুলো আমাদের ব্রেইন অনেক বেটার প্রসেস করতে পারে। সো আপনি যখন ইংলিশ মুভিজ, টিভি সিরিজ এরকম সাবটাইটেলস দিয়ে দিয়ে দেখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার ইংলিশের ভোকাবুলারি, সেন্টেন্স ফর্মেশন, সেন্টেন্স ফর্মিং স্কিলস ইমপ্রুভ হচ্ছে অ্যান্ড ইভেনচুয়ালি আপনার স্পিকিং স্কিলসও ইমপ্রুভ হতে থাকবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিপ অ্যান্ড আই রিয়েলি রিকোয়েস্ট যে আপনারা সবাই যাতে এটা ফলো করেন। এটা আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড আই নো ইট উইল হেল্প এভরিওয়ান এলস। So moving on to the last tip, which is tip number 5. And tip number 5 is practice, practice and practice. ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, সেটা আপনি অনলাইনে প্র্যাকটিস করেন, আপনার ফ্রেন্ডসদের সাথে প্র্যাকটিস করেন, আপনি ইংলিশ স্পিকিং ক্লাব জয়েন করেন, নো ম্যাটার ওয়্যার, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার কথা বলার মধ্যে একটা স্মুথনেস চলে আসছে, আপনার কথা বলার যে জড়তা সেটা কেটে যাচ্ছে, ইভেনচুয়ালি আপনার ইংলিশ স্পিকিং স্কিলস এইখান থেকে এইখানে উঠে যাবে। সো প্লিজ প্র্যাকটিস অন রেগুলার বেসিস, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনাকে ইংলিশ স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে হলে প্র্যাকটিস করতে হবে। সো সিম্পলি বলতে গেলে যত বেশি প্র্যাকটিস তত বেশি ফ্লুয়েন্সি। সো এই ছিল আমাদের ইংলিশ স্পিকিং স্কিলস ইমপ্রুভ করার 5টা গোল্ডেন টিপস। আশা করি আপনারা সবাই এগুলো ফলো করবেন অ্যান্ড এগুলো ফলো করলে আই ক্যান গ্যারান্টি ইউ আপনাদের ইংলিশ স্পিকিং স্কিলস ডেফিনেটলি ইমপ্রুভ হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও সুন ইনশাল্লাহ। বাই বাই।